এবার ইমাম মুসলিমের দুই পোলা কয় বাবারে মারছে দুঃখ করি না, কিন্তু হুসাইন আসলেও তো তাদেরকে মাইরা ফেলাইব, আমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তাটা দেখাইয়া দেন যেন আমরা মদিনায় যাইতে পারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আম গাছ আম ধরে জাম গাছে, কতক্ষণ আম গাছে আম ধরে জাম গাছে, যেমন বাপ তেমন পোলা ডাক দিয়া বলে বাবা গেছে দুঃখ করি না। ওরা তো বাবার মতন আমরারও মাইরা ফালাইতে পারে, আর আমরারে মাইরা ফালাইলে হুসাইনে চলে আসলে ইমাম হুসাইনও বিপদে পড়ে যাবে, আমাদেরকে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন গো। এবার বাড়িওয়ালা বলে এখন তো দেখানো যাবে না, আগামীকাল সকালবেলা তোমাদেরকে আমরা মদিনার কাফেলায় তুলে দিব, তোমরা মদিনায় চলে যাবে। এই কথা বলে সারাটা দিন বাড়িতে ছিল। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করলো তোদের মধ্যে কে আছস? আমি শুনেছি ইমাম মুসলিমের দুইটা পোলা আছে কুফায়, এদেরকে কে ধরে আইনা দিতে পারবি? যদি ধরে আইনে দিতে পারিস তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দিব। এবার কেউ দাঁড়াইবার সাহস করে না, অনেকের মনের ভিতরে হতে একটা ভয় আছে না নাই রে বাবা? এরপরে একটা লোক দাঁড়াইয়া গেছে, আমি পারবো। আমি নাম কি? যার নাম হলো হারেস। এই হারেসে দাঁড়াইয়া গেছে, আমি পারবো দুইটা ছেলের সন্ধান করতে। এই দিক দিয়া ঘোষণা করার পর ইমাম মুসলিমের দুই পোলা বাড়িতে, আর ওই দিক দিয়া এই লোকটা রাতের বেলা ঘুরতেছে, কোথায় না কোথায় খুঁজে পাই না। ইন দি মিন টাইমে পরের দিন সকালবেলা ওই বাড়ির মালিক এই দুইজনকে মদিনার কাফেলা ধরাইয়া দিছে, আর তারা কাফেলার সঙ্গে যাইতেছে, পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, আর হাঁটতে পারে না। কাফেলা তাদেরকে রেখে অনেক দূরে চলে গেছে, উটের কাফেলা। আগে তো মানুষ উট লইয়া লইয়া মরুভূমিতে যাইতো, 100 মাইল দূরে তারা যাইতো। ওই যখন কাফেলা রওনা দিল, এই দুইটা ছেলে কাফেলা হারাইয়া ফেলছে, আর সামনে যাইতে পারে না। এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে কয় বাইরে ও ভাই, আমি কেমনে যাবো? ক্ষুধার যন্ত্রণাও বাঁচি না, গলাটায় আমার শুকায় গেছে। ও বড় ভাই একটু পানি দিবেননি? বড় ভাই কয় আমার বাবা দুনিয়ার দিকে চলে গেছে, আমার ছোট ভাই আমার কাছে আমানত। ঠিক আছে বাইরে আমি পানি দিতেছি। হঠাৎ করে দেখতেছে একটা মহিলা কুয়া থেকে পানি তুলতেছে। এই কূপের কাছে গেল, কুয়ার চতুর্কোণায় যেয়ে দাঁড়াইয়া রইছে। একটা মহিলা বালতি নিচে ছাইরা নিচের দিকে যখন তাকাইছে, দুইটা ভাই আস্তে আস্তে মাথাটা তুললা কুয়ার পানির দিকে তাকাইছি। এবার মহিলাটা আগ দিয়া কয় আমি যখন কুয়ার নিচে বালতিটা ফেললাম, আমি তাকাইয়া দেখলাম কুয়ার পানির ভিতরে দুইটা নূরের টুকরা জাদুমণির চেহারা দেখা যায়। কোথায় থেকে এই চেহারা? হঠাৎ করে তিনি দেখলেন দুইটা ছেলে কবুতরের বাচ্চার মতন কান্না কাপাকাপি করতেছে। এবার ডাক দিয়া বলে তোমরা কেডা গো? নাম কইলে যদি ধরা খায়া যায়, নামটাও সেদিন তারা বলে নাই। ডাক দিয়া বলে আমাদেরকে আপনি চিনবেন না, আমরা কইলাম মদিনার গোলাম। তোমরা কে গো? তোমরা কে? আমরা মদিনার গোলাম, আমরা মদিনায় যাব, রাস্তাটা বাতাইয়া দেন, একটু পানি দেন, গলাটা ভিজাই। এবার দুইজন পানি পান করে ক্লান্তি হইয়া কুয়ার পাশে বসে গেছে। এবার ওই মহিলাটা ডাক দিয়ে কয়ে বালকের দলেরা, তোমরা এখন মদিনায় যাইতে পারবা না, রাস্তা বইলা যাইবা। তখন তো আর এক রোড ছিল না, আঁকা বাঁকা পাহাড়ি এলাকা ছিল, চেনা বড় কঠিন ছিল, কোনো লোকেশন ছিল না, টাওয়ার ছিল না, কোনো গাছগাছালি ছিল না, সাইনবোর্ড ছিল না, চাইলেই এত দূরে যাওয়া যেত না। ইন দি মিন টাইমে অনেক দূর। ও যুবক, ইন দি মিন টাইমে ওই মহিলাটা ডাক দিয়ে গো বাবুর দলেরা, মদিনার মেহমানেরা, আমি একটা কথা বলি তোমরা শুনবানি। কই কি? কই আমার কথা হলো আমি একটা বাড়িতে কাজ করি, তুমি বাড়ির মধ্যে থাকবা, ওই বাড়ির মধ্যে থাকলে সকালবেলা আমি কাফেলা ধরাইয়া দিব। এবার ওই মহিলাটা এই দুইজনকে বাড়িতে নিয়ে গেছে। ওই বাড়িতে যাওয়ার পরে তারে সুন্দর করে হাত পা ধোয়াইয়া খাওয়াই
বইয়া গড়ের কোনার মধ্যে শোয়ায়া দিল। যেই মাত্র শোয়ায়া দিল, দুই জনের পায়ের তলার মধ্যে ঠসা ভরপুর। রাতের বেলা ঘুম আসে না, যেই কোনো ব্যথা রাতের বেলা একটু বেড়ে যায়। এই দুইটা ভাই, একটা বাইরে আরেকটা ভাই কবুতরের জোড়ার মতন দইরা কাঁপতে 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 ঘুমাইয়া গেল। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। যে হারস বলছিল আমি দইরাই না দিনু, সারা রাত দুইরা গাইরা হারসে বাড়িতে আইছে, দেখতেছে ওই দুইটা সন্তান তার ঘরের ভিতরে শুয়ে রইছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুইটা ভাই ঘুমায়া রইছে, আর এই দিক দিয়ে হারেস বলতেছে স্ত্রীকে ডাক দিয়া কই, শুনো আজকে দারুণ একটা অফার পেয়েছি, এই অফারটা যদি বাস্তবায়ন করতে পারি তাইলে আমাদের আর খেটে খাওয়া লাগবে না, বান্দিগিরি করা লাগবে না, কাজ করে খাওয়া লাগবে না। স্ত্রী ডাক দিয়ে কি আপনি কি পেয়েছেন? কই এই আরবে দুইটা সন্তান আছে, বা মুসলিমের দুইটা পোলা, এই দুইটা পোলারে যদি জিন্দা মরা দইরা নিতে পারি তাইলে আমাদের রাজা গভর্নর অনেক পুরস্কার দিবে। আমার তাড়াতাড়ি রাতের খাবার দাও। রাতের খাবার খাইলো, রাতের বেলা শুইয়া গেল। স্ত্রীকে ডাক দিয়া কয় আমার সকাল সকাল তুল্লা দিও। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا.
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محبت মায়ার সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का सुभान अल्लाह तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا मन मरे कादरे दिला मरे कादरे जेते सोनार मदीना बोलें ना मन मरे कादरे प्राणा मरे कादरे जेते सोनार मदीना जेते सोनार मदीना আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান তোমরা ধারণা করিও না আল্লাযীনা যারা কুতিলু যাদেরকে মেরে ফেলা হয়েছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে জীবন দিয়েছেন এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না বাল আহইয়া এরা হলো জিন্দা
ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এই সমস্ত লোকগুলো আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক খাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? এই জন্য যুবক আমার আল্লাহ আর এক জায়গায় বলেছেন, এখানে তো বলছে তোমরা ধারণা করিও না, আবার এই জায়গাটা আমার আল্লাহ কয় ওয়ালা তাকুলু, তোমরা মুখেও বলিও না, চিন্তাও করা যাবে না। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা, এই কথা চিন্তাও করা যাবে না, মুখ দিয়াও বলা যাবে না। এরা হলো জিন্দা। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সব প্রাণী হলো মরণশীল, মরে গেলে তো আমরা মরাই বলি। আর এখানে বলতেছ তোমার পথে যারা জীবন দিবে এদেরকে মৃত বলা যাবে না। আল্লাহ বুঝলাম না ব্যাপারটা। আপনি বললেন সব মৃত, আবার এখানে বলতেছেন মৃত বলে ধারণাও করা যাবে না, মৃত বলে মুখ দিয়েও বলা যাবে না। আল্লাহ এই আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা বোঝার মতন মেমোরি আমি আল্লাহ পৃথিবীর কাউকে দান করি নাই, জানি একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এরা শুধুমাত্র কবরে জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওরা জিন্দা নয়, ওরা আমার আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। এরাও মানুষ, আমরাও মানুষ, আমরা কবরে গেলে খামু ফিডা, আর ওরা কবরে জান্নাতের খাবার খায়। তার মানে বোঝা গেল দুজনই বান্দা, একজন আল্লাহর রাজি করে বন্ধু হয়ে গেছে। এই জন্য ওই বন্ধুর উপরে আমার আল্লাহর রহমতের ছায়া আছে না না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার পথে যারা জীবন দিবে এদেরকে মৃত বলা যাবে না। এই যুবক, এই ছেলে, আমি ওয়াজ করতেছি, তুমি ফেসবুক চালাইতেছো নাকি? খুব মনোযোগ। আমি ওয়াজ করতে, তুমি ফেসবুক চালাইতেছ, খুব মনোযোগ। আসামি হইও না, এটা জান্নাতের বাগান, এটা ফেসবুকের বাগান না। আমি ওয়াজ করি, ফেসবুক চালাই। আবার ঠিক কস না, দেখবে খবর আছে কিন্তু ফুলাফান চালাক আছে। আপনারা কি কষ্ট পাইতেছেন? বৃষ্টি পড়তেছে নি আবার আজকে। এই একবার বৃষ্টির কারণে আমি 7 দিন অসুস্থ ছিলাম, মনে আছে বাবারি বাবা। যাক, আজকে ঠান্ডা আছে, শৈলে শৈলে লাগিয়ে বোন গরম লাগলো। কথা কন ঠিক কিনা? যেভাবে বসছি আমরা এইভাবে জান্নাতে থাকতে চাই কি চাই না? তো আহলে বায়তের লোকে কি গাদ্দারি করলে, আহলে বায়তের সঙ্গে কি গাদ্দারি করলে আপনারা কি বেহেশতে যাইতে পারবেন? সাবধান। আজকে যদি কারবালার ঘটনাটা কোন খ্রিস্টানে ঘটাইতো মনটাতে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কিনে হিন্দুরা ঘটাইতো মনটার মধ্যে বুঝ দিতাম। কারবালার ঘটনাটা ঘটাইছে দাড়িওয়ালা টুপিওয়ালা, দাড়িওয়ালা টুপিওয়ালা ফাগরিওয়ালা ফুরাতের পানি দিয়া উযু করছে, ফুরাতের প্রান্তরে নামাজ পড়ছে, এরপরও নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে।
ওই এজিদের নাতির ঘরের ফতির ঘরের টতিরা এখনো প্রেমতে আসে না না। সুযোগ পাইলে তোমারও জমা করে নিব। জুতা চুর বিশ্বাস করো, কিন্তু ইমান চুরি বিশ্বাস করো না। জুতা চোর চুরি করতে হলে গোপনে আইব, কেউ যাতে না দেখে। আর ইমান চোর তোমার মতন মিল্লা, তোমার মতন নয়া বয়া থাকবো, মিল্লা মিল্লা সুযোগ পাইলে বরাক বাস দিয়ে দিব। জাআল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অনেকে বলে নবীর আওলাদ ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য কুফায় গিয়েছে। আমি বলবো মিথ্যা কথা। তিনি যুদ্ধ করার জন্য যায় নাই। ওনার কাছে 40,000 চিঠি পাঠাইছে ইবনে জিয়াদের গোষ্ঠীরা। 40,000 চিঠি পাঠায় বলছে, হুসাইন আসুন আসুন, আমরা অসংখ্য লোক আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। আর আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যায়, আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। এমন 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 ভাষার চিঠি দিয়া ইমাম হুসাইনের কে ওখানে নিয়ে গেছে। দেখা গেল ইয়া হুসাইন বলে ওখানে নিয়ে গেল, কিন্তু ইমাম হুসাইনের জন্য তারা পানি বন্ধ করে দিয়েছে। কার লাগে রে পানি বন্ধ করছিস তোরা? যেই নবীর সৃষ্টি না হইলে পানি হইতো না, ওই নবীর নাতির জন্য পানি বন্ধ করে দিছে। কি জবাব দিবেন হাসরের ময়দানে? আমরা যখন এই ওয়াজ করি, আমরা বলি কিচ্ছা কই, কাহিনী কই। যে মৌলবীগুলো এগুলা কথা কয়, এই মৌলবীগুলোরে বুলেট মারলো কারবালার ওয়াজ মুগ্ধ বাড়িত না। কি রে, এরার তো অধিকাংশ ইয়েজিদের জন্য মায়া কান্না। কথা বলেন ঠিক কিনা? এজিদের নামে মসজিদও বানায় এই বেত্তমিজ গুলো। দেখবেন বলবে আমার মতন বলবে এজিদের কোনো দোষ নাই, এজিদের কোনো দোষ নাই, এজিদকে কিছু বলা যাবে না, এত মায়া কান্না, এর দোষ নাই। এজিদ আমার নবীর নাতি ইমামে হুসাইন ওই কুফা নগরীতে যাওয়ার জন্য চিঠি পাঠাইছে গভর্নর। ইমাম হুসাইন বললেন, এ মুরব্বীরা, কি মাহবুব এই মাহফিল যে করছো, মুরব্বী লোকে পরামর্শ করছো নি? করছে, এটা সুন্নত। এটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ বসে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, ইয়া মুরব্বীরা, আমার কাছে কুফা নগরী থেকে চিঠি আসছে, আপনারা কি বলেন? আরে বাপটা যদি মূর্খ হয়, বাপের ব্রেইনের মতন তোমার ব্রেইন হবে না। বাপটা মারা যাওয়ার পরে দেখবা একটা সিদ্ধান্ত নিতে গেলে 100 বার চিন্তা করণ লাগে, এরপরে 100 ভুল হয়। কিন্তু বাপটা জীবিত থাকতে সিদ্ধান্ত নিতে চিন্তা করা লাগে নাই। বাবাই যেই সিদ্ধান্তটা করেছে, এই সিদ্ধান্তটাই বলবৎ এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে, বাড়ির পাশে গাছ আছে, গাছটা যদি বড় হয়, তোমরা ফল না দিল গাছটারে কাইটো না। যদিও গাছটা ফল না দেয়, তোমার ছায়া দিবে। তোমার বাবা যদি বয়স হয়ে যায়, রুজি করে খাওয়াইতে পারে না, তাই বলে বাবারে ধমক দিও না, কারণ বাপটা যদি রুজি করে খাওয়াইতে না পারে, তোমার জন্য 2টা হাত তুলে বাবা দোয়া করবে। ইমামে হুসাইন শিখাইয়া দিয়া গেলেন, মুরব্বীদেরকে সম্মান করো। আমার নবী বলছে, ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করে না, সে আমার দলের অন্তর্ভুক্ত না। এই জন্য ইমাম হুসাইন মুরব্বীদেরকে বললেন, মুরব্বীরা দেখেন দেখেন চিঠি পাঠাইছে, আপনারা যা বলবেন তাই হবে। মুরব্বীরা বলল, হুসাইন, এদের হাতের লেখা বড় সুন্দর, তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। এরা মুনাফিক, এই মুনাফিক প্রেম গ্রামে আছে না নাই?
দেখবেন কি সুন্দর করে কথা কয়। মুনাফিকদের ভাষা অনেক সুন্দর। এমন চিঠি লেখছে, মুরব্বীরা বলছেন ও হুসাইন, কুফাবাসীর হাতের লেখা বড় সুন্দর, কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। মানে হলো তারা যদিও সুন্দর ভাষায় চিঠি লিখতেছে, মূলত এরা ম্যাক্সিমাম হলো মুনাফিক। এরপরে ইমাম মুসলিম আলাইহিস সালাম, এবার ইমাম হুসাইন সিদ্ধান্ত নিল, তাহলে কি করা যায়? আমি যাওয়ার আগে একটা প্রতিনিধি দল কুফার মধ্যে পাঠাবো। কে আসো যাবে? ইমাম মুসলিম ডাক দিয়া কই, আবু হুসাইন আমি যাব। আমি গিয়ে আগে অবস্থা দেখব, তারপরে আমি দাওয়াত যেতে পারি কি পারি না জানাবো। ইমাম মুসলিম যখন তিনি দাঁড়ায় গেছে, যেই মাত্র রওয়ানা দিয়ে দিছে, ওনার দুইটা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ আর একজনের নাম হলো ইব্রাহিম। এই দুইটা ছেলে ডাক দিয়া বলে, বাবা ও বাবা গো, আপনি একলা যাবেন? আমরাও দুই ভাই যাইতে মন চাইতেছে, আমরাও আপনার সঙ্গেই যাব। ইমাম মুসলিম তার দুই সন্তান নিয়ে চলে গেল। এই কথাটা এখান থেকে ধরার মূল উদ্দেশ্য, এই তরুণ প্রজন্মের কিশোর বয়সের পোলাপানগুলা ঘটনা জানে না। একটু বয়স যাদের রয়েছে তারা ঘটনাগুলা জানেন। এই কিশোর বয়সের পোলাপানগুলারে কারবালার চেতনার পটভূমি জানাতে হবে, কারণ কারবালার পটভূমি, কারবালার সূত্রপাত ঘটনা যারা জানবে, এদেরকে এজিদি মুসলমানরা ঈমান হারা করতে পারবে না। যুবক পোলাপান সাবধান, বলে দিলাম, একটা গভীর ওয়াজ করলাম। এই কারবালার চেতনা যেই অন্তরে থাকবে, সে কখনো বাতিলের সঙ্গে আপোষ করবে না। সে হয়তো নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যাই করুক না কেন, কপালে দাগ ফলাই দাও, তাকে টুকা দিবেন। তুমি বান্দাতন মানোনি, সে যদি বলে না। তুমি আহলে বাইত মানোনি, সে যদি বলে না। তুমি কি মানো? তুমি কারবালার তোমার ইমাম হুসাইন, ইমাম হাসান, মাওলা আলী, মা ফাতেমা, আহলে বাইতকে তুমি মানো, সে যদি বলে যে না, কারবালা কি বুঝি না, তাইলে আপনি তাকে বলবেন আমি তোকে চিনি না। এগুলো হলো ইমানের মাপকাঠির জায়গা। এই জায়গাগুলো ইমানের মাপকাঠির জায়গা। কথা বলেন ঠিক না বেঠিক? আহলে বাইতের মহব্বত ইমানের অবিচ্ছেদ্য অংশ। আহলে বাইতের বিরুদ্ধবাদীরা কখনো জান্নাতের গ্রাণ পাবে। এবার দুইজন দাঁড়ায় গেছে, একজন হলো ইমাম মুসলিম আর দুইটা ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম। এই ছেলে তুমি দাঁড়াও, ওঠো। একজনের নাম কি? ইমাম মুসলিম। আর একজনের নাম মুহাম্মদ, আর একজনের নাম ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম হলো ইমাম মুসলিমের ছেলে, বুঝছো? ইমাম হুসাইন যখন বলছে ওই দেশে যাবে, হ্যাঁ, তখন তারা দুইজন বলছে আগে আমরা গিয়ে দেখে আসি তাদের অবস্থাটা কি। না 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 না, এদেরকে ক্লাসের মতো বুঝাইতেছি, নাইলে এই প্রজন্মটা এই বয়স থেকে যদি কারবালার দীক্ষাটা পায়, আলা দেখবেন খোদা কি কসম, ওয়াহাবিরা, বেঈমানেরা, লামাযহাবিরা কখনো ঈমান হারা করতে পারবে না। এই দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, এজিয়া দরবার শরীফ, এজিয়া দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহরি বাবাজান কিবলা। একজনের নাম হলো মুহাম্মদ, আরেকটা ছেলের নাম ইব্রাহিম। চেহারা বড় সুন্দর, ফুটফুটে দুইটা নূরের টুকরা লইয়া ইমাম মুসলিম রওনা দিলেন ওই কুফা নগরীতে যাবেন। দেখেন কি অবস্থা, দেখেন। যাওয়ার সাথে সাথে ইবনে জিয়াদের গোষ্ঠীরা সালাম কালাম দিয়া মসজিদ বইরা গেছে। হাজার হাজার লোক প্রথম ওয়াজ শুনাই তারা মুরিদ হয়ে গেছে। ইমাম মুসলিম কয় এদের চাহিদা হলো হুসাইন, আর আমি হইলাম হুসাইনের প্রতিনিধি। আমার কাছে যদি এইভাবে মুরিদ হয়ে যা, হুসাইন আইলে তো সবই মুরিদ হয়ে যাবো। হ্যাঁ,
একটা কাগজ লইছে, লয়া সিডি একখান পাঠাই দিছে, হুসাইন এই দেশের পরিস্থিতি খুব বালা, আপনি তাড়াতাড়ি আসুন। চিঠি পাইয়া তো ইমাম হুসাইন খুব খুশি। আর ওই দিক দিয়া আরেক জায়গার গভর্নর সেই ইবনে জিয়াদ ডাক দিয়ে কিরে, তার কাছে যদি এত লোক মুরিদ হইয়া যায় তাহলে আমার অবস্থা কি হইব? এই যারা ইমাম মুসলিমের কাছে মুরিদ হইছ, সূর্য ওঠার আগে মুরিদ প্রত্যাখ্যান করবা, আর যদি প্রত্যাখ্যান না করো তাহলে আমার তলোয়ার দিয়ে তাদের গলা কেটে গর্দান থেকে আলাদা করে দিব। কিন্তু ইবনে জিয়াদ ছিল খুব পাওয়ারফুল গভর্নর। এজিদের কয়েকটা প্রদেশের মধ্যে একটা মারাত্মক প্রদেশের গভর্নর ছিল কুফার ইবনে জিয়াদ। আর পাওয়ারফুল নেতা যখন এক ঘোষণা করছে, ফজরের নামাজ পড়াইতে গেছে, ইমাম মুসলিম যায়া দেখে প্রথম দিন মসজিদের ভিতরবর্তী বারান্দাবর্তী বাহিরে মানুষ চলে গেছে, কিন্তু পরের দিন ফজর পড়াইতে যাইয়া দেখে মসজিদের বাহিরে মুসল্লির খবর নাই, বারান্দায়ও মুসল্লির খবর নাই, ভিতরে মুসল্লি কইমা গেছে। জোহর পড়াইতে গেছে আরো কইমা গেছে, আসর পড়াইতে গেছে আরো কইমা গেছে, মাগরিব পড়াইতে গেছে আরো কইমা গেছে, এশা পড়াইতে গেছে, ইমাম সাহেব ছাড়া কেউ নাই। আই হায় হায় হায়, আগের দিন কি চিত্র দেখলাম, এখন কি অবস্থা? নাকি মুরব্বীরা যেটা কইছিল ইডি সঠিক, এরা বেশ কিমা মুনাফিক। আহারে, আমি না চিঠি পাঠাই দিছি হুসাইনের কাছে, এখন কি হবে? না 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 না, সকাল হলে আমি নিজেই চলে যাব আমার সন্তান নিয়ে, কারণ ইমাম হুসাইন আসলে তাকে তারা ছাড়বে না। বুঝতে পেরেছি ওরা যদিও নামে মুসলমান, কাজে মুনাফিক। ঠিক কিনা? এবার রাতের বেলা সিদ্ধান্ত নিল, আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে ঘোষণা করলো ইমাম মুসলিম যেন কোনোভাবে পলায়ন করতে না পারে। এই দেশের কন্ডিশন হুসাইন জানলে আর আসবে না, তাকে যেইভাবে হোক বন্দি করে ফেলতে হবে। দুইজন ঘাতক লাগাইয়া দেওয়া হলো। এই দুইজন ঘাতক ইমাম মুসলিমের ঘরের দরজায় রাতের গভীর রজনীতে দুইটা তলোয়ার নিয়ে দাঁড়াইয়া রইছে। ইমাম মুসলিম মনে মনে ভেবেছিলেন সকালবেলা তিনি বের হয়ে চলে যাবেন ইমাম হুসাইনের কাছে, কিন্তু দেখা গেল ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম যখন তিনি ঘর থেকে বের হবেন সকালবেলা, হঠাৎ করে তাকিয়ে দেখেন দুই পাশে দুইজন ঘাতক দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে। এইভাবে ইমাম মুসলিমের ঘাড়ের মধ্যে ধরে দিল। ইমাম মুসলিম বলতেছেন, তোমরা না আমার গতকাল মসজিদের মুসল্লি ছিলা, আজকে আমার ঘাড়ের মধ্যে তোমরা তলোয়ার ধরলা, কারণ কি? ওরা ডাক দিয়ে কয়, আপনাকে বন্দি না করতে পারলে আমরা বাঁচতে পারবো না, আমাদের নেতার নির্দেশ আমরা অমান্য করতে পারবো না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ ঘাতকের গোষ্ঠী, আমাকে তোরা মারবি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার একটু সময় দে। আমি তো চিঠি পাঠাইছিলাম হুসাইনকে আসার জন্য, যদি হুসাইন আমার চিঠি পাইয়া চলে এসে আমার মতন যদি তলোয়ারের সম্মুখীন হয়ে যায়, তাইলে আমি ইমাম মুসলিম আল্লাহর দরবারে আসামি হয়ে যাব। একদম সরল ভাষায় ওয়াজটা বুঝাইতেছি, যেন আমার পোলাপানগুলো নিজেরাই ওয়াজটা করতে পারে, আর হৃদয়ে যেন কারবালার চেতনা যেন লালন করতে পারে। বন্দরে আমার ও প্রেমর বাবারা, এবার ইমাম মুসলিম ডাক দিয়ে কে আমার একটু সুযোগ দাও। এবার ওই ঘাতকের গোষ্ঠী কয়, না না না, তোমার সুযোগ দিলে তুমি গেলে আর আসবা না, আমাদের গভর্নরের মনের আশাও পূরণ হবে না, তুমি কোনোভাবে যাইতে পারবে না। ইমাম মুসলিম বলছে, আমি কথা দিলাম হুসাইনকে বলে আমি আবার রিপিট আসবো। কয় না না, তুমি গেলে আসবে না। এবার ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা ধরলো, ধরার পরে ইমাম মুসলিম বলে, খবরদার, আমাকে ছেড়ে দাও। ওরা ধাক্কা মেরে ফেলে দিল। ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা যখন চালাইতে গেল, বেশি জোরাজুরি করবা শেষ করে বালামু। ইমাম মুসলিম আর বুঝতে বাকি নাই, ওরা মেরে ফেলবে। যখন শোয়া দিয়ে গলায় ছুরিটা চালাইয়া দিবে, তখন তিনি কাজ করলেন, আমার একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব, 2 রাকাত নামাজ পড়ব।
ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লো। ও আমার যুবকের দল, 2 রাকাত নামাজ পড়া ইমাম মুসলিম কি করলেন জানেননি? এবার ডাক দিয়ে বলে আমার একটু কালিমাটা পড়ার সুযোগ দাও। আমার ইমাম মুসলিম কালিমাটা পড়লেন। আর বিয়াদবের দলেরা ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরি চালাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিল। হাই রে আমার প্রেমবাসী, ইমাম মুসলিম অন্য কিছু চাই নাই, 2 রাকাত নামাজটা কেন পড়তে চাইলো? 2 রাকাত নামাজ পড়া ইমাম মুসলিম বুঝায়া গেছে তোদের নামাজ আমার নামাজ এক না। আরো জোরে কোন ঠিক কিনা? আজকে যে মুসলমানদের মধ্যে তো বাঘ দেখতেছেন, বাঘ কেন? এই বাঘটাই তো এই কারবালার বাঘ। ওই দিকে ইজিদের দিকে যার দরদ বেশি এরাই হুসাইন প্রেমিক থেকে একটু দূরে থাকে। কথা বলেন ঠিক কিনা? এবার 2 রাকাত নামাজ পড়া বুঝাইলো এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। এই জন্য তিনি নবীর মুহাম্মদে নামাজ পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই দিকে দিয়া হুসাইন পাপন জন্নিয়া সব রেডি। আর এই দিকে দিয়া ইমাম মুসলিমের সঙ্গে ছিল কয় ছেলে? কথা কয় না? আর জোরে কন্যা রে বাবা, নাম কি? মুহাম্মদ আর ইব্রাহিম, 2টা ছেলে। ওই যে সকালবেলা ঘুম থেকে ওইটা কয় ও বাড়িওয়ালা, বাবা তো সকালবেলা প্রতি নামাজের পরে আইসা আমরার খবর নিত। আমার আব্বা দি আজকে নামাজের টাইম হয়ে সূর্য উঠে গেছে, আমার আব্বা দি আসে না। বাড়িওয়ালা ডাক দিয়া গো মুহাম্মদ আসবে না রে, আসবে না, তোমার বাবারে ওরা মাইরা ফেলাইছে। এবার ইমাম মুসলিমের 2 পোলা কয় বাবারে মারছে দুঃখ করি না, কিন্তু হুসাইন আসলেও তো তাদেরকে মাইরা ফেলাইব। আমাদেরকে মদিনায় যাওয়ার রাস্তাটা দেখাইয়া দেন যেন আমরা মদিনায় যাইতে পারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আম গাছ আম ধরে জাম গাছে, কতক্ষণ আম গাছে আম ধরে জাম গাছে, যেমন বাপ তেমন পোলা। ডাক দিয়া বলে বাবা গেছে দুঃখ করি না, ওরা তো বাবার মতন আমরারও মাইরা ফালাইতে পারে। আর আমরারে মাইরা ফালাইলে হুসাইনে চলে আসলে ইমাম হুসাইনও বিপদে পড়ে যাবে। আমাদেরকে মদিনার রাস্তাটা দেখাইয়া দেন গো। এবার বাড়িওয়ালা বলে এখন তো দেখানো যাবে না, আগামীকাল সকালবেলা তোমাদেরকে আমরা মদিনার কাফেলায় তুলে দিব, তোমরা মদিনায় চলে যাবে। এই কথা বলে সারাটা দিন বাড়িতে ছিল। আর ওই দিক দিয়ে ইবনে জিয়াদে ঘোষণা করলো তোদের মধ্যে কে আছস? আমি শুনেছি ইমাম মুসলিমের 2টা পোলা আছে কুফায়, এদেরকে কে ধরে আইনা দিতে পারবি? যদি ধরে আইনে দিতে পারিস তাহলে আমি তোমাদেরকে পুরস্কার দিব। এবার কেউ দাঁড়াইবার সাহস করে না, অনেকের মনের ভিতরে হতে একটা ভয় আছে না নাই রে বাবা? এরপরে একটা লোক দাঁড়াইয়া গেছে, আমি পারবো। আমি নাম কি? যার নাম হলো হারেস। এই হারেসে দাঁড়াইয়া গেছে, আমি পারবো 2টা ছেলের সন্ধান করতে। এই দিক দিয়া ঘোষণা করার পর ইমাম মুসলিমের 2 পোলা বাড়িতে, আর ওই দিক দিয়া এই লোকটা রাতের বেলা ঘুরতেছে, কোথায় না কোথায় খুঁজে পাই না। হিন্দি মিন টাইমে পরের দিন সকালবেলা ওই বাড়ির মালিক এই 2 জনকে মদিনার কাফেলা ধরাইয়া দিছে। আর তারা কাফেলার সঙ্গে যাইতেছে, পায়ের মধ্যে ঠসা পড়ে গেছে, আর হাঁটতে পারে না। কাফেলা তাদেরকে রেখে অনেক দূরে চলে গেছে, উটের কাফেলা। আগে তো মানুষ উট লইয়া লইয়া মরুভূমিতে যাইতো, 100 মাইল দূরে তারা যাইতো। ওই যখন কাফেলা রওনা দিল, এই 2টা ছেলে কাফেলা হারাইয়া ফেলছে, আর সামনে যাইতে পারে না। এক ভাই আর এক ভাইরা ডাক দিয়ে কয় বাইরে ও ভাই, আমি কেমনে যাবো? ক্ষুধার যন্ত্রণাও বাঁচি না, গলাটায় আমার শুকাইয়া গেছে। ও বড় ভাই একটু পানি দিবেননি? বড় ভাই কয় আমার বাবা দুনিয়ার দিকে চলে গেছে, আমার ছোট ভাই আমার কাছে আমানত। ঠিক আছে বাইরে আমি পানি দিতেছি। হঠাৎ করে দেখতেছে একটা মহিলা কুয়া থেকে পানি তুলতেছে। এই কূপের কাছে গেল, কুয়ার চতুর্কোণায় যে দাঁড়াইয়া রইছে।
একটা মহিলা বালতি নিচে ছাইরা নিচের দিকে যখন তাকাইছে, দুইটা ভাই আস্তে আস্তে মাথাটা তুইলা কুয়ার পানির দিকে তাকাইছে। এবার মহিলা ডাক দিয়া কয়, আমি যখন কুয়ার নিচে বালতিটা ফেললাম, আমি তাকাইয়া দেখলাম কুয়ার পানির ভিতরে দুইটা নূরের টুকরা জাদু মনির চেহারা দেখা যায়। কোথায় থেকে এই চেহারা? হঠাৎ করে তিনি দেখলেন দুইটা ছেলে কবুতরের বাচ্চার মতন কান্না কাপাকাপি করতেছে। এবার ডাক দিয়া বলে, তোমরা কেডা গো? নাম কইলে যদি ধরা খায়া যায়, নামটাও সেদিন তারা বলে নাই। ডাক দিয়া বলে, আমাদেরকে আপনার চিনবেন না, আমরা কইলাম মদিনার গোলাম। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সাউন্ডটা তুইলা দেন, মাইকের সাউন্ডটা। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো। বলেন না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল, ভাঙ্গা কপাল, ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে হে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে।